চলছে জরুরি বৈঠক, তারেক রহমানের ভার মুক্তির ঘোষণা হতে পারে রাতেই। প্রশ্ন ফাঁসের গুঞ্জন এড়িয়ে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা সম্পন্ন, কয়েক জেলায় ঘটেছে আটকের ঘটনা। কুমিল্লা ৪ আসনে মনোনয়ন বাতিল চেয়ে হাসনাত মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন। নতুন দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর, মাস জুড়ে থাকবে তীব্র শীত। তামিমকে ভারতীয় দালাল আখ্যা, বিসিবি পরিচালকের আপত্তিকর মন্তব্যে তোলপাড় বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। ট্রাম্পকেই ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি, বিশ্ব থেকে অফলাইনে ইরান। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। আজ রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই বিষয়ে ঘোষণা আসতে পারে। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির এক সিনিয়র নেতা জানিয়েছেন, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়, তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে। এর আগে ৪ জানুয়ারি সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছিলেন, ২-১ দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে। বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এর মধ্যে গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে চেয়ারপারসনের পদটি শূন্য হয়েছে। প্রশ্ন ফাঁসের গুঞ্জনের মাঝেই অনুষ্ঠিত হয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা। আজ বিকেল ৩টা থেকে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়, শেষ হয় বিকেল ৪:৩০টায়। প্রায় ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০,৮০,০৮০ জন প্রার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। সেই হিসাবে প্রতিটি পদের জন্য লড়াই করেছেন ৭৫ জন চাকরি প্রার্থী। যশোরে আবেদনকারী হিসেবে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫,৫৪৪ জন। পরীক্ষার্থীদের ভাষ্য, প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। প্রশ্ন ফাঁসের যে গুঞ্জন ছড়িয়েছিল তা যেন সত্য না হয়, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এদিকে ঠাকুরগাঁওয়ে পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের অভিযোগে ইলেকট্রনিক ডিভাইস সহ ৩ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরীক্ষা চলাকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পরীক্ষায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। দুপুর ১টার দিকে একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন জমা দিয়েছে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একই সঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন হাসনাত আব্দুল্লাহ। আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এই ২ আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র। কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা ৪ আসন ছাড়াও দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। আবার কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকেও আপত্তি তোলা হচ্ছে। আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের অভয়নগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নোয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে শাহীবাগ মোড়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেজবাউর রহমান বেগ ডাবলুর সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডক্টর আতিকুস সামাদ নিজ গ্রামে সংবর্ধিত হয়েছেন। আজ সকালে তার নিজস্ব বাসভবন সাতক্ষীরা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের রাজার বাগানে পৌঁছালে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে অভ্যর্থনা জানান। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মাসুদ রানা। যশোর মিতালি সংঘের উদ্যোগে আজ স্টেডিয়াম পাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অতিথি হিসেবে জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ এই কম্বল বিতরণ করেন। এ সময় যুবদল নেতা উজ্জ্বল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। যশোর পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা শুক্রবার বিকেলে শহরের লালদিঘি পাড়স্থ হরিসভা মন্দিরে অনুষ্ঠিত হয়। সদরের সভাপতি রবিন পালের সভাপতিত্বে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা কমিটির নেতৃবৃন্দ। যশোর বেচপাড়া নলডাঙ্গা রোডে আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের উদ্যোগে সর্বজনীন শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়েছে। আজ সকালে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। আবহাওয়ার সংবাদ। মাঘের আগেই দেশ জুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। দেশের 24 জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে এমন তীব্র শীত অব্যাহত থাকবে পুরো জানুয়ারি মাস জুড়েই। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। আর মাস জুড়ে তীব্র শীত থাকবে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে, গত 20 বছর আগে সবশেষ এমন কুয়াশার ঘনত্ব দেখেছে দেশ। বায়ু দূষণের মাত্রা বাড়ায় বায়ুস্তরে ভেসে থাকা ধূলিকণার সংস্পর্শে কুয়াশার ঘনত্ব বেড়েছে। খেলার সংবাদ। বিসিবি পরিচালকের আপত্তিকর মন্তব্যে তোলপাড় বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। আইপিএল ও বিশ্বকাপ প্রসঙ্গে তামিম ইকবালের মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে ভারতীয় দালাল আখ্যা দিলে শুরু হয় তীব্র বিতর্ক। সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেললেও বিষয়টি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। এদিকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এক বিবৃতিতে জানিয়েছে তারা ঘটনায় স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। সব মিলিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে তামিমের পাশে ঐক্যবদ্ধ ক্রিকেট সমাজ। জোরালো হচ্ছে ক্ষমা ও শাস্তির দাবি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইতিহাসের বড় বড় স্বৈরশাসকরা যেমন অহংকারের চূড়ায় পৌঁছে পতনের স্বাদ পেয়েছে, ট্রাম্পের পরিণতিও তেমন হবে। চলমান জনবিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট আখ্যা দিয়ে খামেনি স্পষ্ট জানান, কোনো ধ্বংসাত্মক শক্তির সামনে ইরান মাথা নত করবে না। খামেনি দাবি করেন, বিক্ষোভকারীরা মূলত মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। ট্রাম্পের কড়া সমালোচনা করে তিনি বলেন, সে যদি দেশ চালাতে জানতো তবে নিজের দেশটাতেই আগে ঠিকভাবে চালাতো। এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন রীতিমতো অগ্নিগর্ভ রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা স্বৈরশাসকের মৃত্যু হোক স্লোগান দিয়ে বিভিন্ন সরকারি ভবনে আগুন ধরিয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান কর্তৃপক্ষ বৃহস্পতিবার গভীর রাত থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, টানা 12 ঘন্টা ধরে ইরান কার্যত পুরো বিশ্ব থেকে অফলাইনে রয়েছে। বিশ্লেষকদের মতে, ইন্টারনেট বন্ধ করে এবং ধরপাকড় চালিয়ে বিক্ষোভ দমনের এই চেষ্টা ইরানের সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভকে আরও উস্কে দিতে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা এখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক যুদ্ধকে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন। সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।